আজ আমি তোমাদের পড়াবো কোষে দেখি 20 পেজ 230। ঠিক আছে। আচ্ছা, দেখ একটা বৃত্ত এঁকেছি। বৃত্তের কেন্দ্র কোনটা? এইটা বৃত্তের কেন্দ্র ও। আচ্ছা, বৃত্তটা এঁকেছি, দেখেছো? বৃত্তের কেন্দ্র কোনটা? ও। ব্যাসার্ধ কোনটা? ও সি, ও ডি, ও এ। ব্যাস কোনটা? এ ডি। জ্যা কোনটা? জি ই। পরিধি কোনটা? এ বি সি ডি ই এফ জি এ। পুরো যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সেটাই হচ্ছে পরিধি। তাহলে বৃত্তের কেন্দ্রটা কি না? যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয় তার সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। কোনটা? ও। ব্যাসার্ধ কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ বিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখাকেই বলা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র আর পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখাকেই বলা হচ্ছে ব্যাসার্ধ। এখানে ও সি কেন্দ্র, ও ডি, ও এ হলো ব্যাসার্ধ। ব্যাস কি? বৃত্তের পরিধির উপরিস্থ দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখাকে ব্যাস বলে, যেটা কেন্দ্রগামী, কেন্দ্র দিয়ে যাবে। কেন্দ্র দিয়ে না গেলে সেটা ব্যাস নয়, যেটা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এ ডি হলো ব্যাস। জ্যা কোনটা? জি ই। তাহলে বৃত্তের পরিধির উপরিস্থ দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখাকে জ্যা বলে। জ্যা কিন্তু কেন্দ্র দিয়ে যাবে না। ঠিক আছে, ব্যাস সবসময় কেন্দ্র দিয়ে যাবে। পরিধি কোনটা? যে বক্ররেখা দ্বারা বৃত্তটি অঙ্কন করা হয়, যে বক্ররেখা দ্বারা বৃত্তটি অঙ্কন করা হয়। যেমন এখানটা কি বলছো? এ বি সি ডি ই এফ জি এ। পুরো বক্ররেখাটা কি বলেছে? বৃত্তের পরিধি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তোমরা বৃত্ত সবাই আঁকতে পারো। দেখো তো, আমিও তোমরা তো বৃত্ত আঁকতে পারো, আমি একটা দেখিয়ে দিচ্ছি। তা একটা বিন্দুকে ছেদ করবে, ছেদ করে নিয়ে এটাকে পুরো এটাকে এঁকে দেবে। ঠিক আছে, এটা পুরো করে দিয়ে হচ্ছে, তোমার বৃত্তটা তো আঁকতে পারবে। তাহলে এটা হয়েছে, ঠিক করে এঁকে নেবে। মানে একটা বিন্দুতে বসিয়ে, যে কোনো একটা বিন্দুতে বসাবে বৃত্ত, এটা করে পুরো করে এঁকে দেবে বৃত্তটা। ঠিক হলো না? মানে বসিয়ে, এটা বসিয়ে পুরো এটা এঁকে দেবে। ঠিক আছে, পারবে তো? বৃত্ত সবাই আঁকতে পারো। ঠিক আছে, তাহলে এইভাবে বৃত্তটা এঁকে দেবে। আচ্ছা, একটা বিন্দু, এটা বৃত্তটা কী দিয়ে আঁকা হয়? এটাকে হচ্ছে পেন্সিল কম্পাস। ঠিক আছে, তাহলে এটা একটু দেখে নাও। বৃত্তের ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, অতএব ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ। বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। এগুলো একটু মনে রেখো। ঠিক আছে, বৃত্তের বৃহত্তম ব্যাস হলো বৃত্তের জ্যা। সত্যি, বৃহত্তম জ্যা হলো, ভুল বললাম। বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। ঠিক আছে, বৃত্তের ব্যাস, বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। আচ্ছা আচ্ছা, এটা একটা দেখো বৃত্ত। এটা কি? এ পি বি। এটা কি? এ পি বি। এটা কি? এটা বৃত্তাংশ। আবার এ সি ডি, এটাও একটা বৃত্তাংশ, মানে বৃত্তের অংশ। এই ছোট বৃত্তাংশটাকে আমরা কি বলি? উপবৃত্তাংশ। আর বড়টাকে বলছি অধিবৃত্তাংশ। ছোটটাকে বলছি উপবৃত্তাংশ, আর বড়টাকে বলছি আমি কি? অধিবৃত্তাংশ। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার পরেরতে চলে যাও। আচ্ছা, এটাও দেখো, এটা কি? বৃত্ত চাপ। এটাকে কি বলছি আমি? বৃত্ত চাপ। এ পি বি আর এ সি ডি, এগুলো কি হচ্ছে? বৃত্ত চাপ। এ পি বি ছোট বৃত্তচাপটাকে বলি উপচাপ, আর এই বড়টাকে বলছি এ সি ডি কে বলছি অধিচাপ। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে দেখো এ সি ডি, এটা মানে অর্ধবৃত্ত। এটা হচ্ছে হাফ বৃত্ত, যাকে বলে অর্ধবৃত্ত। এ সি বি,
অর্ধবৃত্তটা কি বা কাকে বলে? কোনো বৃত্তের বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, বৃত্তচাপ এটা হচ্ছে ব্যাস, ও ব্যাস দ্বারা সীমাবদ্ধ অঞ্চলকে বলে অর্ধবৃত্ত। কোনো বৃত্তের বৃত্তচাপ ও ব্যাস দ্বারা সীমাবদ্ধ অঞ্চলকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। আচ্ছা, এবার হচ্ছে দেখো বৃত্তকলা। এটা কি? বৃত্তের এ বিটা কি? বৃত্তচাপ। আর ও এটা কি? ব্যাসার্ধ। ও বিটাও ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কোনো বৃত্তের বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বলা হচ্ছে বৃত্তকলা। কোনো বৃত্তের বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বলা হচ্ছে বৃত্তকলা। এ এ বি বৃত্তচাপ, ওএ ও ওবি দ্বারা, এ দুটো ব্যাসার্ধ ওএ ও ওবি দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো বৃত্তকলা। বোঝা গেছে? বৃত্তকলা। ঠিক আছে, এবার ধরো অনুশীলনীটা করিয়ে দেবো আমি। দেখো এই যে একটা ছবি আছে, এই ছবি দেখে তোমাদের কোনটা কি সেটা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা বোঝা গেছে। দেখো আমি ছবিটা এঁকেছি, তোমাদের পরীক্ষার সময় ছবিটা আঁকার দরকার নেই, তোমরা শুধু উত্তরটা লিখবে। ও কি? এটা কি? বৃত্তের কেন্দ্র। ও কিউ কি? এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। পি কিউ কি আছে? বৃত্তের ব্যাস। এগুলো কি আছে? এগুলো সবই তোমাদের বলে দিন। পি কিউ সরলরেখাংশ হলো বৃত্তের কি, তোমাদের এগুলো বলে দেবে, তোমাদের শুধু উত্তরটা লিখতে হবে। আমি ওখানে উত্তরগুলোই শুধু তোমাদের লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা সবাই কিন্তু বইটা নিয়ে বসবে। ওপি কি? এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। এম এনটা কি? এম এন সরলরেখাংশটা কি? বৃত্তের জ্যা, তোমাদের আগেই বললাম বৃত্তের জ্যা। ঠিক আছে, এবার এফটা দেখো কি আছে। এম ও এন, এম আর এন দেখো, এম এন বিন্দু দুটি বৃত্তকে দুটি কি আছে? কি বৃত্তাংশে ভাগ করেছে? কিসে ভাগ করেছে? দুটি বৃত্তাংশে ভাগ করেছে। এম আর এন বিন্দু দুটি বৃত্তকে, এম আর এন বিন্দু দুটিকে ওপর দিকে আর নিচের দিকে দুটি বৃত্তাংশে ভাগ করেছে। আমি এফটা লিখেছি, দুটি বৃত্তাংশে ভাগ করেছে। আচ্ছা, এবার জি এস আর দেখো, এস আর বৃত্তচাপ, এইটা বৃত্তচাপ, এবং এস ও এবং আর ও, এস ও আর ও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো এস আর বৃত্তচাপ, এবং এস ও আর ও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ কি বলে? আমরা বৃত্তকলা। বৃত্তকলা। আচ্ছা, এবার এইচ পি কিউ ধরো, পি কিউ, এই তো পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলা হচ্ছে কি? অর্ধবৃত্ত। তাকে বলা হচ্ছে কি? অর্ধবৃত্ত। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আমি এগুলো উত্তরগুলো তোমাদের করে দিয়েছি, দেখে নেবে। পরীক্ষার সময় তোমরা শুধু উত্তরগুলোই লিখবে, শূন্যস্থান বা যাই এক কথা দিলে তোমরা পূর্ণ বাক্যে লিখবে, শূন্যস্থান দিলে শুধু করে নেবে। আমি উত্তরগুলো লিখে দিলাম। আচ্ছা, এবার ধরো ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কস চিহ্ন দেবে। বৃত্তের সব ব্যাসই যা জ্যা, তাই কি? বৃত্তের সব ব্যাসই কি জ্যা হবে? বৃত্তের সব ব্যাসই জ্যা, তার মানে দেখো, ধরো এইটা একটা, এটা বৃত্তের এটা তো বৃত্তের কি হচ্ছে? ব্যাস। তো এটাকে আমি জ্যাও বলতে পারছি তো বৃত্তের, তাহলে সব ব্যাসই হচ্ছে জ্যা। তাহলে আমি কি দেবো? রাইট চিহ্ন দেবো। কি দেবো? রাইট চিহ্ন দেবো, রাইট দিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরটা কি আছে? বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস। বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস, কেননা এটা কিন্তু ভুল, কারণ ব্যাস তো সবসময় কেন্দ্র দিয়ে যাবে, কিন্তু জ্যা কেন্দ্র দিয়ে যাবে না। তাহলে বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস নয়, তাহলে এটা কি চিহ্ন দেবে? কস চিহ্ন দেবে, কস চিহ্ন দেবে। আচ্ছা, তারপরটা কি আছে? সি
বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। তোমাদের এটা আমি আগেই বলে দিয়েছি যে ব্যাস সবসময় ব্যাসার্ধের দ্বিগুণ, এটা ঠিক। বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। দেখো এটা তো বৃত্তকলা, এটা তো বৃত্তকার একটা ক্ষেত্রের অংশ, এটা তাহলে ঠিক, এটা তাহলে কী হবে ঠিক, ঠিক আছে। আচ্ছা, বৃত্তচাপ বৃত্তের অংশ। দেখো বৃত্তচাপটা কোনটা, এস আর এটা একটা বৃত্তচাপ, এটা বা আর কি এটা বৃত্তচাপ, এটা তো একটা বৃত্তচাপটা তাহলে কি বৃত্তের অংশ, ঠিকই আছে, এটাও ঠিক, এটাও ঠিক আছে। বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু, এটাও তাই। ধরো বৃত্তের এটা একটা কেন্দ্র, তবে এটা বৃত্তাকার ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু, এটাও ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি আছে না, একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস পরস্পর ছেদি। ধরো এটা একই বৃত্তের, এটা দুটো ব্যাস, এটা হচ্ছে পরস্পর ছেদি, মানে পরস্পরকে ছেদ করে, পরস্পর ছেদি, তাহলে এটাও ঠিক। তাহলে আমি এগুলো করে দিয়েছি, এক একটা ঠিক, বি হচ্ছে ভুল, সিও ঠিক, ডিও ঠিক, ইও ঠিক আছে, এফ ঠিক, ওই জন্য জিও হচ্ছে ঠিক, তোমাদের বুঝিয়েও দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার পাঁচেরটা দেখো। আচ্ছা, কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি ও 4 সেমি হলো ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি আর 4 সেমি, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কী হবে? আমরা জানি বৃত্তের ব্যাস তোমরা আগেই পড়েছো সমান 2 ইন্টু ব্যাসার্ধ। অতএব কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি ও 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কী হবে? তা 2 দিয়ে গুণ করতে হবে। 2 সেমি ছিল 2 ইন্টু 2 সমান 4 সেমি, আর একটা ছিল 4 সেমি ছিল, তা 4কে 2 দিয়ে গুণ করব সমান 8 সেমি। একটা হলো 4 সেমি, একটা হলো 8 সেমি, 2 দিয়ে যা ব্যাসার্ধ দেবে তাকে 2 দিয়ে গুণ করে ব্যাস বার করবে, বোঝা গেছে? আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো। কোনো বৃত্তের বৃহত্তম জ্যা দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? বৃহত্তম জ্যা মানে কি? বৃত্তের ব্যাস 10 সেমি, আর ব্যাসার্ধ কী করতে হবে? 2 দিয়ে ভাগ করব। আচ্ছা দেখো, কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি, অর্থাৎ বৃত্তের ব্যাস সমান 10 সেমি, অতএব বৃত্তের ব্যাসার্ধ কী হবে? 10কে 2 দিয়ে ভাগ করে দেবে। 10কে 2 দিয়ে ভাগ করলে যেহেতু ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, কাটাকাটি করে কত হলো? 5 সেমি, কাটাকাটি করে কি হলো? 5 সেমি, বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো একটা 3-এর অঙ্ক, ঠিক আছে, 3-এরটা আঁকতে হবে। একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ওই বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। আঁকতে হবে, একে তোমাকে চিহ্নিত করতে হবে। প্রথমে কি করব, একটা 3 সেমি স্কেল নিয়ে একটা 3 সেমি সরলরেখা টেনে নেবে, 3 সেমি সরলরেখা টেনে নেবে। তারপরে কি করবে, 3 সেমিটা মাপ নিয়ে 3 সেমিটা মাপ নেবে, কম্পাস সাহায্যে করে বসিয়ে সরলরেখা অঙ্কন করবে, বৃত্ত অঙ্কন করবে। 3 সেমি একটা মাপবে, এই 3 সেমিটা মেপে নেবে, মেপে নিয়ে এখানে বসিয়ে বৃত্তটা আঁকবে। কি কি বলেছে? বৃত্তের কেন্দ্র বলেছে, ব্যাসার্ধ বলেছে, এটা হচ্ছে 3 সেমি, ব্যাস বলেছে, জ্যা বলেছে, বৃত্তচাপ। তাহলে আগে আমি এটা বৃত্ত করে নিলাম 3 সেমি দিয়ে, 3 সেমি মাপ নিয়ে। এটা হচ্ছে ওডি, হচ্ছে কি হচ্ছে ব্যাসার্ধ, এসি হলো তোমার ব্যাস, ও হচ্ছে কেন্দ্র, একটা জ্যা আঁকতে বলেছে এমএন, তোমরা অন্য নাম দিতে পারতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বৃত্তের কেন্দ্র হলো ও, ব্যাসার্ধ কোনটা? ওসি হবে, ওএও হবে, ওডি হবে, এটা হচ্ছে কত? 3 সেমি। বৃত্তের ব্যাস কি হচ্ছে? এসি, বৃত্তের ব্যাস। বৃত্তের জ্যা এমএন আঁকতে বলেছে, বৃত্তচাপ সবগুলোই হবে এম বিএন, এটা হতে পারে, বা বিএনসি এটা হতে পারে, বা এএফডি সবটাই তো বৃত্তচাপ, এটা হতে পারে, বা ডিসিএন এটা হতে পারে। আমি লিখে দিয়েছি, তো অনেক হতে পারে, তোমরা যে কোনো 3-4টে লেখো। এএমডি মানে এএমডি, তারপরটা করেছি এমবিএন, এটা করেছি, তারপরটা করছি বিএনসি, তারপরটা কোনটা করেছি?
এ এফ ডি ইত্যাদি আরও অনেকগুলো হয়, আমি এগুলো লিখে দিলাম। আচ্ছা, এবার আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, তোমরা এইগুলো বাড়িতে করার চেষ্টা করো। একটি 4 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 4 সেমি দৈর্ঘ্য নেবে। ওই বৃত্তে কেন্দ্র, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করো, মানে পুরো এইভাবে এঁকে চিহ্নিত করবে। বৃত্তের পরের বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের সম্পর্ক কি? বৃত্তের ব্যাস সমান কি ব্যাসার্ধের 2 ইন্টু ব্যাসার্ধ। বৃত্তের বৃহত্তম জ্যা কি? কি? ব্যাস। কোনো বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি হলে বৃত্তের ব্যাস কত? মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু দ্বিগুণ। কোনো বৃত্তের ব্যাস 6 সেমি হলে ব্যাসার্ধ কত? মানে এটাকে কী করতে হবে? 2 দিয়ে ব্যাসার্ধ বার করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছো? এগুলো ভালো করে করবে, অঙ্কগুলো ভালো করে বৃত্তটা প্র্যাকটিস করবে, এই হোমওয়ার্কগুলো করে নেবে, ঠিক আছে? আচ্ছা, বৃত্ত সবাই আঁকতে পারো? আচ্ছা, তাও তোমাদের মেয়েকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার একটু কম্পাসটা গন্ডগোল করছে, তো জন্য আঁকতে অসুবিধা হচ্ছে। তোমরা ঠিক এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, এইভাবে এটা পুরো বৃত্তটা এঁকে নেবে। মানে ঠিক ধরো তোমরা বৃত্ত আঁকবে, একবার বসাবে, বসিয়ে পুরো গোল করে বৃত্তটা এঁকে নেবে। বোঝা গেছে? আজ আমি এই অবধি করছি, রাখছি। পরের দিন আবার নতুন প্রশ্ন মারা শুরু করব। বাড়িতে থাকবে আর এই হোমওয়ার্কগুলো করে নেবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? বৃত্তটা সবাই ভালো করে প্র্যাকটিস করে নেবে। রাখছি।